প্রচন্ড ভিড়, সবাই বলতে বলতে যাচ্ছে কি হবে না। ওরা কি বললো? হ্যাঁ ওরা কি বললো? ওরা বললো যারা বসে আছেন তারা পোশাকে একটু চেপে বসুন, মাঝখানটা ছেড়ে বসুন। আমি জানি তোমরা অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছ কোনটা করবে আর কোনটা করবে না। তো আমি কোনটা করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি রেগুলার ভিডিও শ্যুট করি, রেগুলারই সেটা এডিট করে পোস্ট করি। তো কালকে সত্যি বলতে শরীর আর চলছিল না, যে কারণে ভিডিওটা আমি একদমই এডিট করে উঠতে পারিনি। তো আজকে ভাবলাম ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। কাল সারাদিন আমি কি করলাম, কোথায় পুজো দিতে গেলাম, কখন বা পুজো দিতে গেলাম, কার সঙ্গে গেলাম, কাদের সঙ্গে দেখা হলো, সবটাই থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে। আর যেহেতু দেখো আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি, আমার ভালো মন্দ সবটাই, তো আমি ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা তো দেখেইছো আগে অনেক রিলস ভিডিওতে আমি পুজো দিতে গিয়েছি বা কার সঙ্গে গিয়েছি সেটাও তোমরা দেখেছো। তাও যাই হোক, তো সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি, ছেলে চলে গিয়েছে পড়তে, আর আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ঘরের বিছানাটা যদি সুন্দর করে গোছানো থাকে তাহলে ঘরের সৌন্দর্যটা যেন আরও বেশি ফুটে ওঠে। আমার তো ভীষণ ভালো লাগে, আর যদি ঘরের বিছানাটা এলোমেলো হয়ে থাকে সত্যি বলতে একদমই ভালো লাগে না। যাই হোক, দেখো বিছানাটা গুছিয়ে ওপরে চলে এসছে। আর তোমরা তো জানো ওপরে এসে আমার ঘর মোছা, গ্যাসের টেবিল মোছা, বাসন মাজা, এগুলো তো আমার রেগুলার থাকে, তো এগুলো আমি করছিলাম। আজকে কিন্তু স্নান করিনি সকালে, কারণ ওই যে রান্নাটা সেরে নিয়ে তারপরে কিন্তু যাব পুজো দিতে, যে কারণে ভাবলাম সবজিটা আগে করে নিই তারপরে আমি স্নান করব। তো এদিকে তোমাদের দাদাভাইকে যে কারণে বলেছি পুজোটা করে নিতে, তোমাদের দাদাভাই তো পুজোটা করে নিচ্ছে, আর আমি এদিকে কাজ সেরে নিয়ে দেখো মানে জামাটা চেঞ্জ করে নিলাম আর কি, কারণ বাসি জামা কাপড়ে তো রান্না করা যায় না, যেহেতু স্নান করিনি সেহেতু জামাটা আমি একটু চেঞ্জ করে নিলাম। নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে বাসনটা কিন্তু তাড়াহুড়ো করে মেজে নিলাম, কারণ ওই একদিকে কাজ করছি আবার রান্না করছি, যেহেতু দেখো আমাকে একাই সমস্তটা সামলাতে হবে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আছে, আমার ননদের ছেলে এসছে আছে, তোমরা জানো আমার ছেলে আছে, যেহেতু ওরা তিনজনে খাবে। আর মার তো উপোস, আর মা আমাদের পাশের বাড়িতে বিপত্তারিণী পুজো হয় ওখানে কিন্তু পুজো দিয়েছে, তো ওই কাকিমারাই সমস্ত কিছু দেয়, লুচি টুচি যা কিছু খেতে হয়, ফল মিষ্টি যা সবটাই ওরা দেয়। আর আমি তো খাবোই না, আমি তো ফল মিষ্টি সাবু ছোলা এগুলোই খাবো। যাই হোক, তোমরা আমি জানি অনেকেই কিন্তু কনফিউজ ছিলে কালকেরে যে কোন উপোসটা করবে, বিপত্তারিণী করবে না বড় বাবার উপোস করবে। সত্যি কথা বলতে দুটো যদি একসাথে পড়ে এটা কিন্তু একটা সত্যি ভাবনার ব্যাপার, কারণ যারা দুটো করে খুবই প্রবলেমের ব্যাপার। শ্রাবণ মাসের প্রথম শনিবার বড় বাবার উপোস, আবার হচ্ছে বিপত্তারিণী, যদিও বিপত্তারিণীটা নেক্সট টাইম আবারও করতে পারবে। তো যাই হোক, ফাইনালি তোমরা কে কোনটা করলে অবশ্যই করে কমেন্ট করো। আমার ক্ষেত্রে কিন্তু এটা ছিল না, যেহেতু আমি শুধু বড় বাবার উপোসটাই করি, তো যে কারণে আমি তো বড় বাবার উপোস করি। তোমরা অনেকেই কমেন্ট করছিলে তুমি কি বিপত্তারিণী করেছো, না গো আমি হচ্ছে বড় বাবার উপোস করি, আমি বিপত্তারিণী উপোস করি না। যাই হোক, তাড়াহুড়ো করে দেখো স্নান করে নিলাম, নিয়ে পুজোর জোগাড়টা করে নিয়ে চলে যাচ্ছি। দেখো কাকিমার আমি দুজন মিলে হচ্ছে মন্দিরে। আর রাস্তা থেকে যখন যাচ্ছিলাম না, প্রচুর লোকজন বলতে বলতে যাচ্ছিল যে প্রচুর ভিড় হয়েছে কালী মন্দিরে, যাচ্ছ যাও, প্রচুর ভিড়। তো দেখো সত্যি কথা বলতে প্রচুরই ভিড় হয়েছিল, কারণ দুটো উপোস একসঙ্গে পড়েছে, এদিকে বিপত্তারিণী এদিকে আবার বড় বাবার উপোস। তো পুজোটা ধরে দিয়ে দিলাম। আর তারপরে দেখো এই দোকানে তো তোমরা সবাই চেনো, এখান থেকে আমি দুটো নাইটি কিনে নিলাম, কাকিমাও একটা শাড়ি কিনলো। তো ফাইনালি পুজো টুজো দিয়ে আমি দেখো বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে আমি যেহেতু গোটা ফল দিয়েছিলাম, গোটা প্যাকেট ধরে ধরে দিয়ে দিয়েছিলাম, তোমরা তো দেখলে, তো সেইগুলো এখন সিন্নিটা মাখিয়ে নেব, তারপর ফলগুলো কেটে সবাইকে প্রসাদ দিয়ে আমিও একটু প্রসাদ খেয়ে চলে গেলাম জামা কাপড় কাচতে। আর সত্যি কথা বলতে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।